হুয়া, আল হাক্কুন হুয়া, কে হক? লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই। এটা বলতে হবে। কেন বলতে হবে? হক শব্দটা যদি আপনি না বলেন, না উচ্চারণ করেন, তাহলে আল্লাহ ব্যতীত অন্য যত মাবুদ আছে সেগুলোকে আপনি স্বীকার করে নিলেন। এজন্যে লা ইলাহা কুফরি বাক্য। আইনদাতা, বিধানদাতা, সন্তান দেওয়া, উপকার করা, ক্ষতি করা, সম্মান দেওয়া, ধনী বানানো, ফকির বানানো, সুস্থতা, অসুস্থতা, যাবতীয় কিছু আছে, সবকিছু আপনি বর্জন করবেন। লা ইলাহা, লা মানে নাই, ইলাহ মানে হুকুমদাতা, বিধানদাতা, স্রষ্টা মানে আল্লাহ যা দিতে পারে সব। ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ করলাম। লা ইলাহা বলে সবকিছু অস্বীকার করলাম, ইল্লাল্লাহ বলে সবকিছু গ্রহণ করলাম। আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তুমি কাফের হও। কালেমা পড়ার আগে আগে তুমি কাফের হও। ভালো করে বুঝেন, আপনার বাপের জন্য কোনোদিন শোনেন নাই, কারণ সেই জায়গায় তো যাইতেই পারেন নাই। আল্লাহ বলছেন আগে কাফের হও। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে কাফের হও, বড় কাফের হও। কিসের সাথে? মিনাত তাগুত, বিত্তাগুত, তাগুত থেকে নিজেকে নিরাপদ দূরে রাখো। বাতিল শক্তি থেকে, বাতিল ধর্ম থেকে, বাতিল ইলাহ থেকে, বাতিল আল্লাহ থেকে, বাতিল খোদা থেকে, বাতিল মাবুদ থেকে, বাতিল দিন, ধর্ম, মতবাদ, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, পীরের তরিকা, সব কিছু থেকে আগে নিজেকে মুক্ত হও। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতের সাথে কুফরি করো, আগে বড় কাফের হও। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনো। অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে ছাড়া কারো বিধান, হুকুম, মানে এই ব্যাপারে জ্ঞান অর্জন ছাড়া সংক্ষিপ্তভাবে বোঝানোর কোনো কায়দা নাই। এজন্য ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতের সাথে কুফরি করো। এখন তাগুত যদি জিজ্ঞেস করি কি, হা করে থাকবেন, হা করে, হা করে বুঝবেন না। তাগুত 5 প্রকার। 1 নম্বর তাগুত শয়তান। 2 নম্বর তাগুত হচ্ছে জালিম শাসক। আপনার নেতা, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নামাজ পড়তে পড়তে কপালে সেজদার চিহ্ন পড়ছে, আর বয়স হয়েছে, দাড়ি পাকছে, দাড়ি লাল হয়ে গেছে, দিনরাত কোরআন পড়েন, জিকির করেন, কিন্তু আপনার নেতা মুনাফিক, আপনি মুসলমান না, আপনি ওইখানেই শেষ। 2 নম্বর তাগুত হচ্ছে জালিম শাসক। 3 নম্বর তাগুত, তাগুত মানে আল্লাহ বিরোধী শক্তি, তাগুত মানে আল্লাহর বিদ্রোহ শক্তি, তাগুত মানে দ্বিতীয় খোদা, দ্বিতীয় আল্লাহ, দ্বিতীয় রব, দ্বিতীয় আইনদাতা, দ্বিতীয় ধর্ম প্রণেতা। 3 নম্বর তাগুত শক্তি, আল্লাহ বিরোধী শক্তি হচ্ছে এমন ব্যক্তি, এমন শাসক যে নিজে ধর্ম মানে না, অন্যকে ধর্ম মানতে দেয় না। 4 নম্বর এমন ব্যক্তির অনুসরণ করা, যেই ব্যক্তি তার অনুসরণ করলে সে নিজে খুশি হয়, যে ব্যক্তি তার অনুসরণ করলে সে খুশি হয়। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার, রব্বুল আলামিনের বিধান, হুকুম বাদ দিয়া নিজে মন মতো আইন, সংসদ, দেশ, সমাজ পরিচালনা। যেমন এখন ক্ষমতা নাই আর মসজিদে আসে না, ক্ষমতার দরকার, টাকা পয়সা খাওয়ায়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, প্রধানমন্ত্রী হয়, সভাপতি হয়, ক্ষমতা নাই, পদ নাই, মসজিদে আসার খবর নাই, দরকারও মনে করে না। এরা এক প্রকার তাগুত। এটা হচ্ছে সমাজ শক্তি। আরেকটা হচ্ছে সমাজতন্ত্রবাদ, একটা পুঁজিবাদ। এগুলো হচ্ছে তাগুতের অংশ। আল্লাহ বলছেন ওয়াল্লাযী নাজতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। হে নবী, কথা কি বোঝা যায়? বুঝেন? হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন ওয়াল্লাযী নাজতানাবুত তাগুত, আমার বান্দাদেরকে বলেন আইয়াবুদুহা,
যারা তগুত থেকে মুখ ফিরাইয়া বাতিল শক্তির সাথে কোনো আপোষ করে নাই, সরিষা পরিমাণ আপোষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমলের সমস্ত আমলের ভিত্তি হচ্ছে নামাজ। ভালো করে বুঝেন, সমস্ত আমলের ভিত্তি কি? নামাজ। নামাজ যদি আমল নামায় ঠিকঠাক থাকে তাহলে অন্য সমস্ত নেকি আমল নামায় যুক্ত হবে। যদি নামাজের নেকি আমল নামায় না থাকে তাহলে কোনো নেকি আমল নামায় থাকবে না। সমস্ত নেক আমলের ভিত্তি নামাজ। আবার নামাজের ভিত্তি হচ্ছে ঈমান। নামাজের ভিত্তি কি? ঈমান। ঈমানের মূল ভিত্তি হচ্ছে আকীদা তথা বিশুদ্ধ তাওহীদ। বিশুদ্ধ তাওহীদ। তাহলে বললাম তাগুত 5 প্রকার। লা ইলাহা, এটার ব্যাখ্যা বলতেছি। ইল্লাল্লাহ, লা ইলাহা অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই, এটা কুফরি বাক্য। দুনিয়ার সবকিছু বাদ দিবেন, ইল্লাল্লাহ, আল্লাহটা গ্রহণ করবেন। কারটা গ্রহণ করবেন? আল্লাহটা। তাহলে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, কালেমা পড়ার আগে বড় কাফের হইতে হবে, পরিষ্কার কাফের হইতে হবে। কিসের সাথে? আল্লাহর সাথে না, আল্লাহ বাদ দিয়ে যা কিছু আছে। আল্লাহ বাদ দিয়ে কোরআনও ভাল লাগে, মজা লাগে, গাজীর গীতও মজা লাগে, কোরআনও মজা লাগে, মমতাজের গানও মজা লাগে, কোরআনও মজা লাগে, আলেমও ভাল লাগে, আবার মাজারও যাইতেও মজা লাগে, কোনোটাই খারাপ লাগে না। এটা একটা তাগুত, এটা একটা তাগুত। লা ইলাহা, কোনো কিচ্ছু মানি না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলতেছিলাম কালেমার ব্যাখ্যা। সম্মানিত হাজিরিন,